রাজধানীর মানিক মে এভিনিউয়ে মেহেদী হাসান নামে এক তরুণ নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শোভাযাত্রা শেষে সংসদ ভবনের সামনের সড়কে সংঘর্ষে জড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপ। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় মেহেদী। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এই খুনে জড়িত বলে অভিযোগ স্বজন ও প্রত্যক্ষদর্শীদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। খালি হয়েছে মায়ের বুক, বাবা হারিয়েছেন বড় ছেলে। রাজনৈতিক কর্মসূচিতে সন্তান হারালেন এই বাবা মা। ছেলেকে নিয়ে যে স্বপ্ন ছিল তার পূরণ হলো না বাবার। তার দাবি খুনিদের বিচার। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এরকম সন্তান যদি কাউরে আর এইভাবে না হারাইতে হয়। এই কেমন রাজনীতি, এই কেমন দুনিয়া, এই কেমন নীতি। সদ্য মাধ্যমিক পাশ করা মেহেদী হাসান ভাটারার নুরেরচালা এলাকার বাসিন্দা। তার মামা জানান, শনিবার শোভাযাত্রা শেষে নেতাকর্মীরা হেঁটে মানিক মে এভিনিউ পার হচ্ছিলেন। এ সময় পিকআপ ভ্যানে ছিল শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের গাড়ি থামিয়ে দিলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় মেহেদীকে। মানে আমাদের সামনে যারা ছিল ওনারা বলতেছে যে একটু দাঁড়াও, আমরা রাস্তাটা পার হই। ওনারা বলতেছে না না, রাস্তা পার নিয়ে যাবে না, ওদের উপরে দেয়। ড্রাইভার বলতে ওদের উপর দিয়ে গাড়ি নিয়ে যাও। ওদের নেতৃত্বে ছিল জাকিরের নেতৃত্বে আপনার ওরা আয়সা অতর্কিতভাবে আমাদের উপরে হামলাগুলো করে। ওদের মধ্যে দুইজনের হাতে চাকু ছিল। আমরা সবাই ছবি এবং নাম টাম শনাক্ত করে আমরা প্রশাসনের কাছে দিয়েছি। ভাটারা এলাকার ৩৯ ওয়ার্ড কাউন্সিলর জানান, নিহতের মা, মামাসহ অনেক স্বজনই স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত। দলের মিছিল মিটিংয়ে সরব ছিল নিহত কিশোর। ওরা হচ্ছে ভাটারা আর ওরা হচ্ছে শেরেবাংলা নগর। ওদের পিকআপটা হচ্ছে যাওয়ার সময় এই বাচ্চা তোলে যে পিকআপটা থামাইলো কেন? এ ব্যাপারে মধ্যরাত পর্যন্ত পুলিশ কিছুই বলতে চায়নি। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।